হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। দীর্ঘ 9 বছর পর কানাডা থেকে দেশে ফিরেছে চৌধুরী বাড়ির বড় ছেলে শায়ান আফরান চৌধুরী। 29 বছরের একজন সুদর্শন যুবক। বিদেশে যাওয়ার আগে তার একটাই শর্ত ছিল, মেহিকার সাথে তার বিয়ে দিতে হবে। মেহিকা চৌধুরী তারই চাচাতো বোন। মেয়েটার বয়স তখন মাত্র 10 বছর। যখন সে 20 বছরের যুবক, তার একটাই কথা, এই বিয়ে না দিলে সে কোথাও যাবে না। এদিকে সব ঠিকঠাক হয়ে গেছে, প্লেনের টিকিটও কাটা হয়ে গেছে। এখন এসে সে এসব তালবাহানা শুরু করেছে। শেষে বাধ্য হয়ে মেহিকার সাথে পরিবারের সবাই শায়ানের বিয়ে পড়িয়ে দেয়। তারপর না চাইতেও শায়ানকে বিদেশে চলে যেতে হয়। আজ দীর্ঘ 9 বছর পর সে দেশে ফিরেছে। তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তার বাবা, চাচ্চু আর তার ছোট ভাই রিয়ান এসেছে। ছেলেকে এত বছর পর কাছে পেয়ে বাবা, চাচ্চু খুশিতে জড়িয়ে ধরে। শায়ানকে নিয়ে বাড়িতে পৌঁছতেই বাড়ির সবাই এসে শায়ানকে ঘিরে ধরে। সবাই বলতে তার মা, ফুপু, ফুফাতো বোন আশা। শায়ান বিদেশ চলে যাওয়ার পর শায়ানের ফুপা মারা যায়। তারপর থেকে তারা ভাইয়ের বাসাতেই থাকা শুরু করেন। শায়ানের মা আসমা চৌধুরী তো ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শায়ানও তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে যে সে এসে গেছে, আর ফিরে যাবে না। বাড়ির সবাই তার সাথে দেখা করলেও আসল মানুষটাই এসে এখনো দেখা করেনি। ভেবেছে হয়তো রুমে আছে, নিজে আসেনি। সেই ভেবে নিজের রুমে চলে যায় শায়ান ফ্রেশ হতে। তবে নিজের রুমে গিয়ে মিহিকে না দেখে ভাবে, মিহিকার তো তার রুমে থাকার কথা নেই কেন? হয়তো তাহলে নিজের রুমে আছে। সেজন্য কিছু না বলে সোজা গিয়ে ফ্রেশ হয়ে আসে। সে এসেছে অনেকক্ষণ হলো, এখনো মিহিকাকে একবারও না দেখতে পেয়ে তার মেজাজ খারাপ হয়ে যায়। কোথায় সে এত বছর পর এসেছে, অথচ তার বউয়ের কোনো খবর নেই। এত বেয়াদব বউ তার। শেষে অতিষ্ঠ হয়ে নিচে নেমে আসে। মায়ের কাছে মিহিকার কথা জিজ্ঞাসা করলে জানতে পারে মিহিকা তার বান্ধবীর বাসায় আছে। এই কথা শুনেই তার মেজাজ খারাপ হয়ে যায়। আসার পর থেকে এখনো সে কিছুই মুখে তোলেনি। ওভাবেই রিয়ানকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছন থেকে আসমা চৌধুরী কতবার ডাকলেও সে শুনে না। এতে তো তিনি মিহিকার ওপর অনেক রাগান্বিত হয়ে যায়। মেয়েটার জন্য তার ছেলে এসেও শান্তি পেল না, না খেয়ে বেরিয়ে গেল। মিহিকার রাগ কারো ওপর নিজে নিজেই রাগে গজগজ করতে থাকে। মিহিকার মা নেই, তার জন্মের সময়ই মারা গেছেন। তারপর থেকে আসমাই মিহিকাকে পেলে বড় করেছেন। শায়ানের মিহিকাকে বিয়ে করাতে ওনার তেমন আপত্তি ছিল না। নিজেই পেলে বড় করেছেন, মেয়ে তার বাসাতেই থাকবে, তাতে তিনি আরও খুশি। তবে আজকে মিহির করা অবুঝপনার জন্য তার রাগ উঠেছে। এতবার করে বলেছিল আজ যাস না মিহি, কিন্তু মিহি তাও চলে গেল। অবশ্য সকাল থেকে ওনার সাথেই ছিল মিহি। শায়ান আসার ঘন্টা খানেক আগে বান্ধবীর বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে শায়ান গাড়ি নিয়ে বেরিয়ে রিয়ানকে বলে মিহিকার বান্ধবীর বাসার রাস্তা দেখানোর জন্য। শায়ানের রাগান্বিত গম্ভীর মুখ দেখে রিয়ান ভয় পেয়ে যায়। চুপচাপ রাস্তা দেখাতে থাকে। মনে মনে ভাবে আজকে মিহিকার কপালে শনি আছে। শায়ান ভাই তো সেই খেপেছে। বারবার ফোনে মিহিকার ফোনে ট্রাই করলেও ফোন বন্ধ আসছে। এদিকে মিহিকা শায়ন আসার আগেই বান্ধবী সানার বাসায় চলে আসে। সানার মা মিহিকাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, তাই তার যখন তখন এই বাসায় আসা নিয়ে কোনো বাধা নেই। মিহিকা সানার রুমে ঢুকতেই সানা বলে, কিরে তুই এখন এখানে কেন? আরে শায়ন ভাই আসছে বললাম না, ওই জন্যই চলে আসছি। তুই কি বলতে চাচ্ছিস? তুই পালিয়েছিস? আরে ধুর, বড় আম্মুকে জানিয়ে এসেছি তো, কিছুই হবে না। ভাই তোর জামাই আসতেছে, আর তুই আমাদের বাসায় এসে বসে আছিস। কোথায় তুই জামাইয়ের সেবা করবি তা না, এখানে এসে বসে আছিস। আরে রাখ তোর জামাই জামাই করা, এটাকে বিয়ে বলে নাকি? আরে আমি যদি জানতাম আমাকে নাম লিখতে বলে সোজা কাবিননামায় সাইন করিয়ে নিবে, জানলে কি আর নাম লিখতাম নাকি? সব সময় ফোন দিয়ে খালি বকাবকি করে, শাসন করে। আর বিয়ে তো হয়েই গেছে, এখন এসব বলে লাভ কি? চুপচাপ বাসায় যা, স্বামী সেবা কর গিয়ে। এই সানা সাবধান, আমার সাথে বেশি ভং করলে কিন্তু রিয়ান ভাইকে তুই পাবি না বলে দিচ্ছি। সরি মিহি জানু, আমি আর এসব বলবো না।
তুই তোর মতোই থাক, তাও আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিস না জানু প্লিজ। কেড়ে নিচ্ছি কোথায়? রিয়ান ভাই তো জানেই না তুই রিয়ান ভাইকে ভালোবাসিস। ওই তো তোর একটা বলদ ভাই সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকে। আরে একটু আশেপাশে তাকালেই তো দেখতে পেত আমি তাকে কতটা ভালোবাসি। আচ্ছা জানু, টেনশন নিস না, আমি আছি তো, সব কিছু ঠিক করে দিব। এখন চল তো, অনেক দিন ধরে ফুচকা খাই না, সামনেই পার্কে যাব, চল আম্মুকে বলে আসি। সায়ন গাড়ি নিয়ে সানাদের বাসার দিকে যাওয়ার সময়ই হঠাৎ রিয়ান বলে ওঠে, আরে ওই তো মিহি আর সানা ফুচকা খাচ্ছে। রিয়ানের কথা শুনতেই সায়ন গাড়ি থামিয়ে দেয়, পাশে তাকিয়ে দেখে মিহি বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর হাসাহাসি করছে। সায়নের রাগে আর সীমা থাকে না, সে আসছে বলে পালিয়ে এসে বাহিরে বসে ফুচকা খাচ্ছে। সে রাগে গাড়ি থেকে বেরিয়ে মিহির দিকে যেতে থাকে। মিহি তো ফুচকা খেতে ব্যস্ত। হঠাৎ সানার সামনে তাকিয়ে গাড়ির পাশে রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই মিহি জানু, তুই কি আমার রিয়ানকে এখানে আসতে বলেছিলি নাকি? ওই দেখ আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কই না তো, আমার তো ফোনটাই বন্ধ করা, বলবো কিভাবে? বলেই সামনে তাকিয়ে দেখে আসলেই তো রিয়ান ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া এখানে কি করেছে? তখনই তার চোখ পড়ে তারই দিকে এগিয়ে আসা সায়নের দিকে। সে একবার রিয়ানের দিকে তাকায়, আরেকবার সায়নের দিকে। তার মানে রিয়ান ভাই সায়ন ভাইকে এখানে নিয়ে এসেছে। সে এসব ভাবতে ভাবতেই সায়ন তার কাছাকাছি চলে আসতেই সে প্লেটে থাকা শেষ ফুচকাটা মুখে পুরে উল্টো দিকে দৌড় দিতে গেলেই সায়ন এসে তার ঘাড়ে চেপে ধরে। সে আর দৌড় দিতে না পেরে চুপচাপ কাচুমাচু হয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ে। সায়ন কিছুই না বলে তার ঘাড় চেপে ধরেই তাকে গাড়ির দিকে নিয়ে যায়। মিহিকে গাড়িতে বসিয়ে রিয়ানকে বলে, মিহির বান্ধবীকে তুই বাসায় পৌঁছে দিয়ে চলে আসিস, আমি চলে যাচ্ছি। রিয়ানকে আর কিছুই বলতে না দিয়ে মিহিকে নিয়ে সে চলে যায়। রিয়ানের আর কিছুই করার থাকে না, সানাকে এখন তার বাসায় পৌঁছে দিতেই হবে। এতে অবশ্য সানা বেশ খুশি, মনে মনে সায়নকে অনেকগুলো ধন্যবাদও দিয়ে ফেলেছে। গাড়িতে মিহি চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। সায়নের চেহারা দেখেই তার ভয় লাগছে, কেমন যেন দাঁতে দাঁত চেপে বসে আছে, যেন মিহিকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। মিহিও সারা রাস্তা চুপচাপ থাকে, কিছুই বলে না। কিছু বললে না জানি কখন তাকে মার দিয়ে বসে। আর তাছাড়া শাহিন ভাই মানুষটাই এমন গম্ভীর রাগী, ফোনেও কখনো তার সাথে ভালোভাবে কথা বলেনি। আরে বউ হয় তার, একটু তো রোম্যান্টিক কথা বলতে পারে, তা না খালি ধমকের ওপর রাখে। মিহির নিজেরও এখন মনে হয় সায়ন কি আদৌ তার জামাই, কিন্তু কাবিননামায় তো তাদের দুজনেরই সাইন করা আছে, যেটা সে তার রুমেই গুছিয়ে রেখে দিয়েছে। সায়ন বাড়িতে গিয়ে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে যায়। মিহি চুপচাপ নেমে আসে সায়নের পিছু পিছু। এতক্ষণে সায়ন তার সাথে একটা কথাও বলেনি। সায়ন সোজা তার রুমে চলে যায়। মিহিও তার রুমে যেতে নিলে পেছন থেকে আসমা তাকে ডাক দেয়। মিহি আসমার কাছে যেতেই আসমা তাকে অনেক বকা দেয়। মিহিও বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে দোষটা তো তারই। আসমা রান্নাঘরের দিকে যেতেই ফুপু শিউলি তাকে অনেক কটু কথা শোনায়। মহিলাটা তাকে একটুও দেখতে পারে না, এত কথা বললেও সে চুপচাপই থাকে, কিছুই বলে না। আসমা রান্নাঘর থেকে এসে মিহির হাতে সায়নের খাবার তুলে দেয়। মিহি তো অবাক হয়ে যায়, সায়ন ভাই না খেয়েই তাকে খুঁজতে বেরিয়ে গিয়েছিল। সে খাবার হাতে নিয়ে সায়নের রুমে যায়, গিয়ে দেখে সায়ন মাথা নিচু করে খাটের এক কোণায় বসে আছে। মিহি ধীরে ধীরে সায়নের কাছে গিয়ে পেছন থেকে মৃদু স্বরে ডাক দেয়, সায়ন ভাই। কিন্তু সায়নের কোনো রেসপন্স না পেয়ে আবার ডাক দিতেই সায়ন মাথা তুলে তাকায়। মিহি দেখতে পায় সায়নের চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। সে ভয় পেয়ে কিছুটা পিছু হটে যায়। সে হাতের খাবারের প্লেটটা টেবিলে রেখে সায়নকে খাবার খেতে বলে যেই না রুম থেকে বের হতে যাবে, তখনই সায়ন হুট করে এসে দরজাটা আটকে দিয়ে তাকে দরজার সাথে চেপে ধরে। রাগে হিসিয়ে বলে, তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? আমি আসছি জেনেও তুই বাহিরে চলে গেলি কিভাবে? একটুও ভয় লাগেনি তোর? আমার ভুল হয়ে গেছে সায়ন ভাই, আর হবে না কখনো। সেই সুযোগটাই তো পাবি না কখনো। আর কি বললি সায়ন ভাই? আমি তোর ভাই হই? অনেক ভালো মানুষই দেখিয়ে ফেলেছি। চল ভাই আর জামাইয়ের মধ্যে পার্থক্যটা তোকে দেখাতে চাচ্ছি। বলেই হ্যাচকা টান দিয়ে মিহিকে বিছানায় ফেলে দিতেই মিহি আঁতকে ওঠে।
সায়ন ভাই তার হুঁশে নেই, রাগে পাগল হয়ে গেছেন। সায়ন তার দিকে এগিয়ে আসতেই মিহি কোনো কিছু চিন্তা না করে সায়নকে শক্ত করে জড়িয়ে ধরে। তারই তো জামাই, তাই না? সায়ন ভাই শান্ত হন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন, একটু শান্ত হন প্লিজ। তারপর সায়ন তাকে ছাড়তে চাইলেও মিহি তাকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর সায়ন শান্ত হতেই সে নিজেও মিহিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ওভাবে বিছানায় পড়ে থাকে। সায়ন শান্ত হয়েছে দেখে মিহি নিজেকে ছাড়াতে চাইলেও সায়ন ছাড়ে না। মিহির ঘাড়ে মুখ গুজে ছোট ছোট চুমু খেতে থাকে। সায়ন ভাই ছাড়ুন। হুম, চুপ থাক, আমাকে আমার কাজ করতে দে সায়ন ভাই প্লিজ। এবার সায়ন মাথা তুলে বলে, এত ভাই ভাই করিস কেন? উই আর ম্যারিড, তুই কি ভুলে গেছিস নাকি? মিহি সায়নকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে বলে, এটাকে বিয়ে বলছেন আপনি? এটা কোন দিক দিয়ে বিয়ে হলো? আমি কি বিয়েতে মত দিয়েছিলাম? সাইনটা তো তুই নিজেই করেছিস, কেউ তোকে জোর করায়নি। ওইটা তো আপনার ছলচাতুরি ছিল, আমাকে নাম লিখতে বলে কাবিননামায় সাইন করিয়ে নিয়েছেন। সো হোয়াট, সাইন তো করেছিস, বিয়ে তো হয়ে গেছে, এখন এসব বলে লাভ নেই জান। ইস, চুপ করুন আপনি, আমি এই বিয়ে মানি না, ডিভোর্স পেপার নিয়ে আসুন, ওখানে আমি মিহিকে কথা শেষ করতে না দিয়ে সায়ন মিহির গাল চেপে ধরে রেগে বলে, কি বললি? আবার বল। মিহি অনেক কষ্টে গাল থেকে সায়নের হাত সরিয়ে বলে, সম্পূর্ণ কথা তো শেষই করতে দিলেন না, বলেছিলাম ডিভোর্স পেপার। আর বলতে না দিয়ে সায়ন মিহির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। মিহি তো সাথে সাথেই থমকে যায়, তবে সায়ন চুমু না দিয়ে সোজা ঠোঁটে কামড় দিয়ে বসে। ব্যথা পেয়ে মিহির চোখ দিয়ে পানি চলে আসে। সায়ন ছেড়ে দিতেই মিহি তার ঠোঁটে হাত দিয়ে দেখল হালকা রক্ত বেরিয়ে এসেছে। মিহি রাগে মৃদু চিল্লিয়ে বলে, এটা কি করলেন আপনি? আপনি জানেন আমি আমার ঠোঁটকে কতটা যত্নে রাখি, আর আপনি এসেই আমার ঠোঁটে ক্ষত করে ফেললেন। এটা তো সবে শুরু জান, এসব তো চলতেই থাকবে এখন থেকে। এই, আমার থেকে দূরে থাকবেন আপনি, একদম কাছে আসবেন না। সায়ন হ্যাচকা টান মেরে মিহিকে নিজের কাছে নিয়ে আসে, বলে, এতদিন তো দূরেই ছিলাম, এখন তো কাছে আসার পালা। বলেই মিহির দিকে আরও এগিয়ে যেতে নিলেই তখনই হঠাৎ দরজায় ধাক্কা শুনে মিহি সায়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সায়ন হঠাৎ বাধা পেয়ে রেগে যায়, তবে নিজেকে শান্ত করে রুমের দরজা খুলতেই কোথা থেকে আসা হুড়মুড়িয়ে রুমে ঢুকে যায়। সায়ন আশার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই সে আমতা আমতা করে বলে, ওহ সায়ন ভাই, আমি ভেবেছিলাম আপনি রুমে নেই, আপনি ওই মিহিকে নিতে এসেছিলাম। সায়ন কিছু না বলে মিহির দিকে তাকাতেই মিহি বলে, খাবারটা খেয়ে নিয়েন, আমি পরে এসে প্লেট নিয়ে যাব। বলেই সে আশার সাথে বেরিয়ে যায়। সায়নের রাগ উঠলেও সে কিছু বলে না। আশা মিহিকে টেনে মিহির রুমে এনে ধাক্কা দিয়ে বলে, তোকে বলেছিলাম না সায়নের সাথে কম কথা বলতে? আর সায়ন আসার পর থেকে দেখছি তুই সায়নের সাথে চিপকে চিপকে আছিস, সমস্যা কি তোর? আমি কিছুই করিনি, সায়ন ভাই আমাকে নিয়ে গেছিল, তোকে না বলেছিলাম আজ বাসায় না আসতে, আসলি কেন? ভাইয়া নিয়ে এসেছে। ওহ, এই জন্যই ভাইয়া তখন না খেয়ে বেরিয়ে গিয়েছিল। মিহি, তোকে ভালোভাবে বলে দিচ্ছি, সায়ন ভাইয়ের থেকে দূরে থাকবি তুই, খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করবি, নয়তো জানিসই কি হবে। না না আপু, আমি চেষ্টা করব তাড়াতাড়ি ডিভোর্স নেয়ার। তারপর আশা তাকে সেভাবেই ফেলে রুম থেকে বেরিয়ে যায়। মেয়ে চুপচাপ গিয়ে জানলা ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেন তার সাথেই এমনটা হলো? হ্যাঁ, সে নিজে থেকে সানার বাসায় যায়নি, আসার কথায় তাকে যেতে হয়েছে, তবে সায়ানি সেই তাকে ধরে নিয়ে আসলো। হঠাৎ তার রুমের দরজায় আওয়াজ শুনতে পেয়ে তাকিয়ে দেখে তার বাবা আমিনুল চৌধুরী এসেছেন। মেয়ের মন খারাপ দেখে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে বাবাকে জড়িয়ে ধরে। আমার ভুলের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, আমাকে মাফ করে দিস মা। না আব্বু, এমনটা বলো না, তোমার কোনো দোষ নেই, আমার ভাগ্যই ছিল এটা, তুমি টেনশন করো না, যা হবে ভালোই হবে। বাবার বুকে মিহি ঘাপটি মেরে বসে থাকে। সায়নের সাথে তার বিয়েটা নাটকীয়ভাবে হলেও সে তো মেনে নিয়েছিল। প্রথম প্রথম ফোনে কথা বলতে খুব লজ্জা পেত, কিন্তু সায়ন তার সাথে স্বাভাবিক ব্যবহার করত, তাই ধীরে ধীরে সে নিজেও স্বাভাবিক হয়ে যায়। তারপর সায়ন সব সময় তার সব খোঁজ খবর নিত, তার পড়াশোনা, তার চলাফেরা, সব কিছুর।
কখনো তার এটা মনেই হয়নি সায়ান তাকে বাচ্চা বয়সে বিয়ে করে ফেলে চলে গেল কেন। সায়ান তাকে সেই বুঝতেই দেয়নি। মাঝে মাঝে তার সাথে কথা বলতো। সে বুঝদার হওয়ার পর তার সাথে কথা প্রায় নিয়মিতই হতো। তবে হঠাৎ করে তার আর তার বাবার জীবনে একটা বড় ঝড় নেমে এলো। সে কিভাবে এখন সব সামলাবে? নিজের স্বামী বলে যাকে হৃদয়ে স্থান দিয়ে ফেলেছে, তাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? শায়ান ভাইয়ের সামনে গেলেই তার সব এলোমেলো হয়ে যায়। নিজেকে সামলাতে পারে না, কিন্তু তাকে তো পারতেই হবে। তার বাবার জন্য হলেও তাকে পারতে হবে। তাকে দ্রুত সৃষ্টি করতে হবে। নিয়তি তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে। শায়ান তার রুমে খাবার শেষ করে অপেক্ষা করছিল মিহি আসবে হয়তো। তবে মিহি না এসে আশাকে দেখেই সে গম্ভীরভাবে তাকাতেই আশা বলে, আসলে শায়ান ভাই, মিহি কার সাথে যেন ফোনে কথা বলছে, তাই আমাকেই বলল তোমার রুম থেকে প্লেটগুলো নিয়ে যেতে। শায়ান আর কিছু না বললে আশা এসে চুপচাপ প্লেটটা নিয়ে চলে যায়। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খেতে বসে। তবে সেখানে মিহি ছিল না। আসমা চৌধুরী মিহিকে ডেকে এসেছিল, তবে মিহি মাথা ব্যথার কথা বলে আসেনি। শায়ান মিহির কথা জিজ্ঞাসা করতেই আশা বলে ওঠে, মিহি কার সাথে যেন ফোনে কথা বলছিল দেখলাম। তখন আসমা চৌধুরী বললেন, আমি যে ডেকে এলাম, বলল তার মাথা ব্যথা করছে, সে ঘুমাবে এখন। এমা মিথ্যে বললো নাকি? আমি যে দেখলাম ফোন নিয়ে বসে আছে। তবে শায়ান কিছুই বললে না। আর সে তার বাবা সাইমন চৌধুরীর সাথে তাদের বিজনেসের ব্যাপারে কথা বলে। বাবা, তোমাদের বিজনেস কেমন চলছে? আল্লাহর রহমতে ভালোই চলছে। তাছাড়া তোর চাচ্চু যেখানে আছে সেখানে আর চিন্তার কিছু আছে নাকি? আমিনুল তো বেশিরভাগ নিজেই সামলায়, বলেই আমিনুল চৌধুরীর দিকে তাকাতেই তিনি মৃদু হাসি দেন। এইটুকুই আমি করতে পারছি তোমার জন্য। ছোট থেকে তুমি তো আর আমার জন্য কম করনি। তবে শায়ান বাবা, এখন কিন্তু সব তোমাকেই সামলাতে হবে। তুমি চলে এসেছো তো, তুমি আর রিয়ান তো সব সামলাবে। হ্যাঁ, তাই ভাবছিলাম নিজেদের বিজনেসেই জয়েন করলে ভালো। তবে চাচ্চু, তোমার কিন্তু কোনো ছাড় নেই। আমাকে সব কিন্তু তোমাকেই শেখাতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি তোমাকে সব বুঝিয়ে দিব। তারপর রিয়ানের সাথে তার পড়াশোনার ব্যাপারে টুকটাক কথা বলে। বেচারা রিয়ানকে সানা আজ প্রচুর জ্বালিয়েছে। নিজে তো ফুচকা খেয়েইছে, সাথে রিয়ানকেও জোর করে খাইয়েছে। ঝাল খেয়ে তো রিয়ানের অবস্থা খারাপ হয়ে গেছিল। অনেকক্ষণ জ্বালিয়ে পরে সানা বাসায় গিয়েছে। বেচারা রিয়ান ভদ্র হয়ে ফেঁসে গেছে। এসব তো আর ভাইকে বলতে পারবে না, তাই এমনি কিছু কথাবার্তা বলেছে। এভাবে কথা বলতে বলতে তারা রাতের খাবার শেষ করে। সবাই একে একে চলে যেতেই শায়ান একটা প্লেটে কিছু খাবার নিয়ে মিহির রুমের দিকে চলে যায়। আসমা চৌধুরী বুঝতে পেরে কিছুই বলেন না। ছেলে তার এত বছর পর বাড়িতে এলো, বউয়ের সাথে সময় কাটাক, এটাই তো তিনি চান। মিহিকাও কেমন যেন হয়ে গেছে। শায়ানের রুমে থাকতে বললেও সে থাকেনি। তার নাকি ওই রুমে একা ভালো লাগে না। তিনিও আর জোর করে দেননি। স্বামী ছাড়া স্বামীর ঘর তো খালি খালি লাগবেই। শায়ান খাবার নিয়ে মিহির রুমের সামনে গিয়ে হালকা ধাক্কা দিতেই দরজা খোলা, শুধু চাপানো ছিল। রুমে ঢুকে দেখতে পায় মিহি রুম অন্ধকার করে শুয়ে আছে। মিহি, ঘুমিয়েছিস? আব শায়ান ভাই। শায়ান রুমের লাইট জ্বালাতেই মিহি দ্রুত উঠে বসে। আপনি কিছু বলবেন? খাবার খেতে যাসনি কেন? ওই একটু মাথা ব্যথা করছিল আর কি। শায়ান খাবার প্লেট হাতে নিয়ে মিহির সামনে এসে বিছানায় বসে। খাবার মাখতে মাখতে বলে, তোর ফোন কোথায়? ফোন? ফোন যেন হয়তো চার্জে আছে। শায়ান আর কিছু না বলে এক লোকমা খাবার মিহির মুখের সামনে ধরে বলে, মুখ খোল, হা কর। কিন্তু যা বলেছি তাই কর। মিহি আর কিছু না বলে চুপচাপ খাবার মুখে তুলে নেয়। শায়ান তাকে চুপচাপ খাবার খাইয়ে দিতে থাকে। মিহির চোখে পানি চলে আসে। এই লোকটাকে ছাড়া সে থাকবে কি করে? শায়ান তাকে খাবার খাইয়ে শুয়ে পড়তে বলে। প্লেট রেখে হাত ধুয়ে এসে মিহির বিছানায় বসতে মিহি থতমত করে উঠে বসে বলে, আপনি এখন আপনার রুমে চলে যান, আমি একাই থাকতে পারবো। রুমে যাব মানে? আমার বউ এক জায়গায় থাকবে আর আমি থাকবো অন্য জায়গায়। ইম্পসিবল। এতদিন তো অন্য দেশেই ছিলেন, এখন তো এসে গেছি।
আর তো যাচ্ছি না, প্লিজ, আমার কেমন জানি লাগছে। সায়ান মিহির কথায় পাত্তা না দিয়ে বিছানায় গিয়ে মিহিকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে বলে, বেশি কথা বললে তোর মাথা ব্যথা মানবো না আমি, নিজের ভালো চাইলে চুপচাপ শুয়ে পড়। মিহির যেন পুরো শরীরেই শিহরণ বয়ে যায়। তখন তো সায়নকে শান্ত করতে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখন তো সায়ন নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। নিজেকে এখন সত্যি বিবাহিত ফিল হচ্ছে তার। সায়ন তাকে বুকের কাছে এনে এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে দিয়ে মাথা টিপে দিতে থাকে। আমি আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। মিহি আরাম পেয়ে সায়নের টি-শার্ট মুঠোয় করে ধরে চোখ বন্ধ করে নেয়। সত্যি তার বেশ মাথা ব্যথা করছিল, তবে এখন সে খুব আরাম পাচ্ছে, তাই আর বেশি কথা না ভেবে ঘুমিয়ে যায়। পরেরটা না হয় পরেই দেখা যাবে।